Hi dear students, welcome back to Sylhet English Math School. This is Abul Kalam, back with a new class for SSC All Candidates 2026. So without further ado, let's learn together. SSC 2026 তোমরা ইংলিশ সেকেন্ড পার্টে অর্থাৎ পার্ট এ যে 1 নং থেকে 9 নং পর্যন্ত যে টপিকসগুলো থাকবো সেগুলো 1 নম্বরে থাকবো যে গ্যাপ ফিলিং, অর্থাৎ এটা থাকবো উইথ ক্লু, যেখানে একটা বক্স থাকবো, বক্সের ভেতরে একটা ওয়ার্ড দেওয়া থাকে যেগুলো পার্টস অফ স্পিচ থাকে, ডিটারমিনার থাকে, কোয়ান্টিফায়ারও থাকতে পারে। ওইগুলা ইউজ করিয়া নিচে একটা টেক্সট থাকবো, ওইটা কিছু শূন্যস্থান থাকবো, ওইটা ফিল আপ করা লাগবো। এগুলার কিছু ট্রিক্স এবং কিছু নিয়ম আছে যেগুলো আমরা আলোচনা করবো। 1 নম্বরে থাকবো যেটার মান থাকে কিন্তু 10। এরপরে 2 নম্বরে থাকবো সাবস্টিটিউশন টেবিল, অর্থাৎ একটা টেবিল থাকবো যে টেবিলের 3টা পার্ট থাকবো সাধারণত, যে একটা পার্টও থাকবো সাবজেক্ট, দেন থাকবো ভার্ব এন্ড থাকবো অবজেক্ট অর এক্সটেনশন, ওইগুলা ম্যাচ করা লাগবো। তো ওইগুলারও আমরা নিয়ম আছে এবং কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা আলোচনা করব। যেটার মান থাকে 5। 3 নম্বরে যেটা স্টুডেন্টরা মনে করে যে এগুলা খুব হার্ড এবং ক্রিটিক্যাল, তারা মনে করে কারণ এগুলা যে তাদের বেসিক ইংলিশ একটু দুর্বল থাকে, তারা এগুলা নিয়ে মানে পড়ার আগে করে কেয়ার করে। সো এগুলা নিয়ে তোমরা চিন্তা করার কিচ্ছু নাই, এগুলার আমরা কিছু নিয়ম আছে এবং কিছু ট্রিক্স আছে যেগুলা আমরা তোমরা পড়াইবো, যেগুলা পড়লে আশা করা যায় এগুলা সমাধান হইব। সো ডোন্ট বি আপসেট অ্যাবাউট দিস। যেটার মান থাকে সাধারণত 10। এরপরে 4 নম্বরে যেটা থাকে চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা আমরা চেঞ্জিং সেন্টেন্স বলতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এরপরে ইন্টারোগেটিভ, এরপরে থাকবো ইম্পারেটিভ, এরপরে এক্সক্লামেটরি। তবে এখানে অপটেটিভ সেন্টেন্সটা নাই তোমাদের সিলেবাসে। এন্ড কিছু ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল, স্টুডেন্টরা মনে করে এগুলা ক্রিটিক্যাল, যে এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে যে কিছু কঠিন মনে হয় যে চেঞ্জিং সেন্টেন্স, এটা হইল কি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যদিও একটু জটিল, তবে এগুলা সমাধান হবে এই ট্রিক্স এবং নিয়মগুলো আমরা আলোচনা করব এবং বোর্ড কোয়েকশন অ্যানালাইজ করার মাধ্যমে এগুলো সমাধান হবে। এটারও মার্কস কিন্তু 10। এটা ইজিলি পারা যায় যদি এটা ভালো করে প্রিপারেশন নেওয়া যায়। এরপরে হইল কি 1 নম্বরে খুব ইজি একটা টপিকস, যেটা হইল কি টেক কোয়েকশন, ওগুলাও আমরা সমাধান করবো, যেটার মার্কস মান হইল কি 5। এন্ড 6 নম্বরে যেটা থাকে এটা হইল কি সাফিক্স এন্ড প্রিফিক্সেস, অর্থাৎ যেটা হয় এফিক্সেশন। ওটাও খুবই ইজি। এটা অনেক স্টুডেন্টে অনুমান করে দিলেও হয় যে একটা রুট ওয়ার্ডের আগে পিছে যে কোনো ওয়ার্ড অথবা কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করিয়া হয়ে যায়। তো আমরা এগুলা না, আমরা কিছু নিয়মের মাধ্যমে কিভাবে পার্টস অফ স্পিচ গঠন হয়, কিলান নাউন গঠন করা যায়, কিলান অ্যাডজেক্টিভ গঠন করা যায়, কোন সময় নাউন বসে, কোন সময় অ্যাডজেক্টিভ বসে, এগুলা নিয়ে আলোচনা করবো। তো আমরা সাথে থাকলে এগুলাও সমাধান হবে ইনশাআল্লাহ। এরপরে যেটার মান থাকে 5। 7 নম্বরে থাকে প্রিপজিশন, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা স্পিকিংও খুব গুরুত্বপূর্ণ, যে পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপজিশন। ওইটাও ক্রিটিক্যাল না, তবে ক্রিটিক্যাল যদি না পড়ো। এটা প্রিপজিশনের ব্যবহার কিন্তু খুবই বেশি। সো এটা নিয়েও আমরা ক্লাস থাকবো এবং বোর্ড কোয়েকশনগুলো অ্যানালাইজ থাকবো। এটা কিন্তু SSC 26 লাগে কিন্তু নতুন, এটা এর আগে কিন্তু আসিল না। সো এটা নিয়ে একটু আমরা কিছু ট্রিক্স দিমু, কিছু প্র্যাকটিস করাইমু, নিয়মও আছে যেগুলা, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের লিস্ট আছে, এগুলো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ পাইবা আমরা সাথে থাকলে। যেটার মান থাকে 5। দেন হইল 8 নম্বরে কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস, যেটা মানে খুবই ইম্পর্টেন্ট স্পিকিং এর লাগে। তুমি যদি ইংলিশে স্পিকিং করতে চাও, অর্থাৎ ইংলিশে কথা হইতে চাও, তাইলেও এগুলা কানেক্টর ছাড়া কিন্তু কথা হওয়া মানে সম্ভব নয়। তো জাস্ট খালি আমরা পরীক্ষার লাগি না, এটা কিন্তু আমরা বেনিফিটেড হইব যে আমরা স্পিকিং এর লাগে। সো এগুলাও আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। যেটার মান থাকে 5।
এন্ড তোমরা লাস্ট যে কোয়েকশনটা একটা হইলো কি 9 নম্বরে থাকে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এটা খুব ইজি কিন্তু। তো না পড়লে ইজি নাই, কিছু পড়া লাগবে এবং কিছু ট্রিক্স জানা লাগবে, নিয়ম জানা লাগবে যে কোন সময় যে ক্যাপিটাল লেটার হয়, কোন সময় স্মল লেটার হয়, কোন সময় কোটেশন হয়। এগুলো আমরা চ্যানেলও স্টেপ বাই স্টেপ আমরা ধারাবাহিকভাবে কিছু ট্রিক্স এবং বোর্ড কোয়েকশনগুলো অ্যানালাইজ করিয়া দিই। আর দুইটা জিনিস হইল গিয়া যে তোমাদের মধ্যে থাকা লাগবো, যে একটা হইল কি তোমরা আগ্রহ, 2 নম্বর হইল গিয়া আমাদের সাথে সংযুক্ত থাকা, যে আমরা ভিডিওগুলা তোমরা দেখায়নি এগুলা নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করায়নি ওইগুলা। যে অনেক স্টুডেন্টে মনে করে যে ই 1 থেকে 9 পর্যন্ত অনেকে প্রিপারেশন নেয় যে চেঞ্জিং সেন্টেন্স, এরপরে টেক কারেকশন, সাফিক্স, প্রিফিক্স এন্ড পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, যে ওইগুলা দিয়ে তারা গ্রামারের যে সাইড মার্কস ওইগুলা তারা কমপ্লিট করার কারণ তারা এইগুলা নিয়ে ফেয়ার থাকে যে রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে পারবো, সাবস্টিটিউশন টেবিল কিভাবে পারবো, এরপরে যে গ্যাপ ফিলিং। আশা করা যায় অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওগুলা দেখো আর আমরা সাথে থাকো, সাথে থাকলে এগুলা সমাধান করবো ইনশাআল্লাহ। That's it for today's class, everyone. So don't forget to join me in the next important lesson. Thank you.